আমরা যারা বিজনেসম্যান আছি সকলেই কিন্তু টালি খাতা অ্যাপসের সঙ্গে পরিচিত, কারণ এই অ্যাপসটা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে। কারণ হচ্ছে যে এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার বাকিটাকে আপনার মোবাইলে এন্ট্রি করে রাখতে পারেন, অ্যান্ড দেন এই অ্যাপসটা থেকে আপনার কাস্টমারের কাছে একটা SMS যাবে আপনি যদি চান তো সেক্ষেত্রে। তো ইদানিং এই টালি খাতার একটা সমস্যা দেখা যাচ্ছে যে এই SMS গুলো আপনার ইংলিশে যাচ্ছে, যেটা অনেক কাস্টমারই বোঝেন না, এবং অনেক দোকানদার আমার বলছেন যে ভাই এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো এইটা আসলে তাদের ডেভেলপার থেকে করা হয়েছে, যে আপনার তালিকাটার যে আপনার SMS গুলো আছে তারা চিন্তা করছে যে অনেক ফোনে তো বাংলা ফোন সাপোর্ট করে না, সেটা সেই ক্ষেত্রে তারা এটাকে ইংলিশ করছে। দেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন অ্যাপস নিয়ে আসছি, যেটা সেম টু সেম তালিকাটার মতোই। আপনারা চাইলে এখানে আপনার বাকিটা এন্ট্রি করে রাখতে পারেন, আপনার কাস্টমারকে SMS দিতে পারেন, তো A to Z করতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাপসটা নামাবেন, আর কীভাবে কাস্টমার সাপ্লায়ার অ্যাড করবেন, তো A to Z দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ইনেবল করে দিবেন আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবো হচ্ছে আমার দোকান। সিম্পলি আমি আমার দোকান লিখে সার্চ করলাম, দেন আপনাদের সামনে এই অ্যাপসটা শো করবে। তো আমি আমার দোকান লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটা শো করবে। তো আপনারা সিম্পলি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, সিম্পলি আমি ওপেন করলাম। দেন ওপেন করার পরে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে। তো সিম্পলি আপনারা এটা অ্যালাউ করে দেবেন। দেন আপনার ফোন নাম্বারটা আর আপনার আর কি পাসওয়ার্ড একটা 4 ডিজিটের পিনকোড দিয়ে আপনারা এখানে এন্ট্রি করবেন। তো আমি সিম্পলি 4 ডিজিটের একটা পিনকোড দিলাম, দেওয়ার পর সিম্পলি প্রবেশ করুন অপশনটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা ছিল, তো সিম্পলি এটাকে আপনারা প্রোফাইলটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখেছি। যে আপনারা সিম্পলি কর্নার দেখতে পাচ্ছেন যে আপনার মানুষের একটা চিহ্ন দেওয়া আছে, সিম্পলি এখানে চাপ দিবেন। দেন চাপ দেওয়ার পরে আপনারা কী করবেন, যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আপডেট করুন, এখানে চাপ দেবেন। দেন দেওয়ার পর আপনার এখানে আপনার নাম, এখানে আপনার দোকানের নাম, এখানে আপনার ঠিকানা, এখানে আপনার পুরুষ কিংবা মহিলা সেটা দিতে পারেন, জেলা, তারপরে হচ্ছে উপজেলাটা দিয়ে সিম্পলি আপডেট করুন। এই অপশনটাতে ক্লিক করলে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। ওকে, দেন এখন আসি হচ্ছে যে কীভাবে আপনারা বাকিটা এন্ট্রি করবেন, কীভাবে কাস্টমারের কাছে SMS-টা দেবেন। তো সিম্পলি আমরা তার জন্য দোকানের হিসাব খাতা এই অপশনটাতে ক্লিক করব। দেন দেওয়ার পরে হচ্ছে সিম্পলি আমার পিনকোডটা দিয়ে এন্ট্রি করব। তো এন্ট্রি করার পরে আপনার ডাটাটা ব্যাকআপ করে নেবে অটোমেটিক্যালি, যদি কোনো ডাটা থাকে। তো আমরা সিম্পলি একটু ওয়েট করি, দেখি ডাটার ব্যাকআপ হতে একটু টাইম লাগবে। আপনারা 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড কিংবা 20-30 সেকেন্ড লাগতে পারে, আপনার নেটের উপর ডিপেন্ড করবে এটা। তো আমি সিম্পলি একটু ওয়েট করতেছি, দেখি কতক্ষণ লাগে। তো সিম্পলি আমাদের ডাটাটা নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ক্যাশ বক্স, আপনার বাকি খাতা হিসাব, এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে আপনারা চাইলে আপনাদের মানে সঞ্চয় করে রাখতে পারেন, মানে এটা হচ্ছে আপনার উপরে কথা, আপনি বিষয়গুলো দেখে নেবেন। তো আমি সিম্পলি দেখাবো যে কীভাবে বাকিটা এন্ট্রি করতে হয়। তো আমি সিম্পলি তার জন্য যে বাকির খাতায় অপশনটাতে ক্লিক করে দেবো। তো সিম্পলি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে যে ক্রেতার নাম বা ফোন নাম্বার লিখুন, এটা আছে। আর এইখানে নিচে একটা দেখতে পাচ্ছেন যে নিচে একটা প্লাস চিহ্ন আছে। তো আপনারা সিম্পলি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। করার পরে আপনার ক্রেতার নামটা, তো আমাদের আমি একজনের নাম দিলাম যে শামিম বিডি, আমি জাস্ট একটা দিলাম, জাস্ট তারপরে দেবো হচ্ছে একটা ফোন নাম্বারটা। আমি সিম্পলি একটা ফোন নাম্বার দিলাম। তো দেওয়ার পরে আপনার এখানে দেবেন আপনার কাস্টমারের যে ঠিকানাটা আছে সেটা আমি সিম্পলি দিয়ে দিলাম, জাস্ট দিয়ে ক্রেতা যোগ করুন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্রেতাটা যোগ হয়ে গেছে। দেন এখন কি করবেন, যে আপনার বাকিটা কীভাবে এন্ট্রি করবেন, সিম্পলি তার নামের উপর ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আচ্ছা বাকি বা বাকির জমা, যদি বাকি আগে নিয়ে থাকে দেন টাকাটা আপনাকে যদি পরিশোধ করতে হয় সেক্ষেত্রে বাকি জমা দিবেন। আর যদি বাকিতে পণ্য বিক্রয় করেন তো সেক্ষেত্রে আপনারা বাকি বিক্রি। তো এখানে পণ্যের নামটা লিখবেন, তো আপনার যে পণ্যটা বিক্রি করছেন তার নামটা লিখবেন। আমি জাস্ট এমনি আমি নামটা দিয়ে দিলাম। দেন তারপরে কয় টাকার পণ্য বিক্রি করছেন তারপরে সিম্পলি যোগ করতে পারেন, কিংবা আপনারা এখানে ভয়েস দিয়েও কিন্তু টাইপ করতে পারেন, ঠিক আছে। তো আমি সিম্পলি কী করলাম, যোগ করুন এই অপশনটাতে ক্লিক করলাম, 500 টাকা যোগ হয়েছে। এরপরে আপনারা ধরেন যতগুলো পণ্য নিয়েছে, ধরেন যে আপনারা 5 থেকে 10টা পণ্য নিয়েছে বাকিতে, সবগুলো নাম লিখে দাম কয় টাকা করে ধরে একবার ধরেন যে আমি আরেকটা দিলাম, যে যেমন একটা দিলাম যে হচ্ছে আমি ময়দা দিলাম, জাস্ট ময়দা দিলাম যে হচ্ছে আপনার 100 টাকা। দেন আবার সরি আমি আর একবার ঢুকছি এখানে। তো আমি বাকি দিলাম, দেন হচ্ছে পণ্যের নাম দিলাম একটা, দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে 10 টাকা, দেন যোগ করলাম, দেন আর একটা পণ্যের নাম দিলাম, দেন এখানে দিলাম হচ্ছে 500 টাকা, দেন দেওয়ার পর যোগ করলাম, দেন আবার একটা পণ্যের নাম দিলাম, দেন দেওয়ার পরে এখানে আবার পণ্যের দামটা দিয়ে দিলাম,
তারপর যোগ করার পরে 3টা দেখুন একসাথে কিন্তু টোটাল কত হয়েছে এটা দিয়ে যদি সংরক্ষণ করেন তো সেক্ষেত্রে আপনার টোটাল সংরক্ষণ হয়ে যাবে। ওকে, দেন এইখানে এখন একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে টালি খাতায় নাই। আপনি যদি চান এখানে যে আমি যে ই করলাম যে দেখুন যে আপনার বাকির তথ্যগুলো যদি আপনি দেখতে চান, যে এখানে দেখতে বাকির তথ্য, এখানে চাপ দিলে ধরেন যে আপনার বাকি এত টাকা, তো আপনি সিম্পলি কি আছে এখানে এই যে এই বাকিটা, তো আপনার যে এই বাকিগুলো দেখেন পণ্যের যে নামগুলো আছে সবগুলোর নাম অনুযায়ী কিন্তু এখানে বাকিটা আছে, ঠিক আছে। তো আপনার সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে পণ্যের নাম অনুযায়ী কিন্তু বাকিটা আছে। তো আপনারা চাইলে এভাবে ই করবেন। এখন আসছে কাস্টমারের কাছে কীভাবে মেসেজটা যাবে, তো তার জন্য এখানে একটা কথা, টালি খাতা থেকে আপনার বাই ডিফল্ট কিন্তু মেসেজের অপশনটা দেওয়া আছে, কিন্তু এখানে আপনাকে ম্যানুয়ালি মেসেজটা পাঠাতে হবে কাস্টমারের কাছে, মানে আপনি নিজে মেসেজটা পাঠাতে হবে। মেসেজটা টাইপ করে থাকবে, জাস্ট আপনাকে কী করতে হবে, কাস্টমারের নামের উপর চাপ দিয়ে এখানে এই মেসেজের চিহ্নটা আছে এটার উপর চাপ দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনার ফোনে অবশ্যই মেসেজ কিনে রাখতে হবে, আপনার ফোনে যে আপনার ফোন নাম্বারে মেসেজ কেনার পরে আপনি সিম্পলি দেখতে যে আপনার মেসেজটা আছে, প্রিয় গ্রাহক আপনার বাকি এত টাকা মানে পরিশোধ করতে অনুরোধ রইল। আপনি সিম্পলি কী করবেন, আপনার নামের পাশে আপনি এখানে আপনার দোকানের নামটা টাইপ করে লিখে দেবেন, ঠিক আছে। তো সিম্পলি টাইপ করে লিখে দেওয়ার পরে আপনারা সিম্পলি কী করবেন, এখানে আপনার যে সিমে মেসেজটা আছে আপনি সেই সিমটা দিয়ে জাস্ট সেন্ড করে দিলে আপনার কাস্টমারের কাছে কিন্তু মেসেজটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে মূলত এই অ্যাপসের কাজ। আর এই অ্যাপসের আরও অন্যান্য বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আপনারা যদি সেই ভিডিওটা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ইনেবল করে রাখবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।